দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ চায়। এই ব্যাপারে সকলেই দৃষ্টি আকর্ষণ করেছে এবং মানুষ এইটাকে ভালোভাবে নেয় নাই এবং আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সাথে কথা বলা হয়েছে। আশা করি ষড়যন্ত্র করে কোনো ফল কেউ লাভ করতে পারবে না। বাংলাদেশের এই মুহূর্তে মানুষ বিবেচনায় নিয়েছে যে বিএনপির বিকল্প কোনো দল এখনও বাংলাদেশে এই মুহূর্তে মানুষ চিন্তা করছে না। আগামী দিনে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় হবে এই বাংলাদেশে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ চায়। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। ওনার প্রতি মানুষের আস্থা বিশ্বাস রয়েছে এবং বৃদ্ধি পেয়েছে। মানুষ মনে করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের বিকল্প এই মুহূর্তে নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো ঠিক পরিবেশই আছে। আমরা যার যার মতো করে নির্বাচনের কাজ করে যাচ্ছি। আগামী 21শে জানুয়ারির পর থেকে আনুষ্ঠানিকভাবে আমরা প্রচারণা চালাবো। এখন ঘরোয়াভাবে আমরা আলোচনা করে যাচ্ছি এবং মানুষের সাথে কাছে দোয়া চাচ্ছি। এখন তো আর ভোট চাওয়া যাচ্ছে না, দোয়া চাচ্ছি আমরা। আমাদের সেই কাজগুলি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চালিয়ে যাচ্ছি এবং আল্লাহ রহমত বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি এবং আমার প্রতি ব্যাপক সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ মানুষ সাদরে গ্রহণ করেছে। আমি যেটি বলেছি মানুষকে যে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত নিরাপদ টাঙ্গাইল করব আমি ইনশাল্লাহ সকলকে সঙ্গে নিয়ে। এবং আমি আরেকটি প্রতিশ্রুতি দিয়েছি উন্নয়নের ক্ষেত্রে, যাতে সারা বাংলাদেশের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে যদি তালিকা হয় আগামী দিনে এই টাঙ্গাইল সদর যাতে 1 নম্বরে থাকে সেইভাবে আমি ইনশাল্লাহ কাজ করব। একটি নতুন টাঙ্গাইল হিসাবে আমি এইটাকে রূপ দিব ইনশাল্লাহ এবং গ্রিন টাঙ্গাইল করব। আমি ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমি 1 লক্ষাধিক গাছ ইতিমধ্যে এই সদরে আমি রোপণ করেছি। আগামী দিনে ইনশাল্লাহ আমার একটি চিন্তা আছে যে 50 লক্ষাধিক গাছ আমি এই সদরে আমি রোপণ করব, যাতে করে একটি সুন্দর পরিবেশ ঠিক থাকে।